আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। স্বাগতম দরবারে বেলা শরীফের ইউটিউব চ্যানেল রুহানি বেলাতি পাওয়ারে দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে জানাচ্ছে অভিনন্দন, ভালোবাসা, ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনের একটি ওজিফা আমি আপনাদেরকে দেব। ওজিফাগুলো যেহেতু আমরা অনেক সময় ঈদে দিয়ে থাকি, একই ওজিফা বারবার হয়তো দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা যারা আগে থেকে ওজিফাটি জানেন, আমাদের চ্যানেল থেকে নেওয়া আছে, তারা তো আগে জানেনই। তথাপি অনেকের মন থাকে না, অনেকে নতুন করে চ্যানেলে আসেন, দীর্ঘদিন যাবৎ অনেকে নোট করে রাখেন না, তাদের ক্ষেত্রে ওজিফাগুলো আবার দিতে হয়। ঈদের প্রথম দিন, তৃতীয় দিন বা যে কোনো 3 দিন আজকে যে আমলটি আমি আপনাকে দেবো, বিশেষ করে ঈদের সময় যদি পাঠ করেন তাহলে মান, ইজ্জত, শান, শওকত এমন হবে, আপনি যেখানে যাবেন মানুষ আপনাকে উঠে উঠে সালাম করবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আপনার যত বড় মকসদ হোক না কেন, যত বড় বিপদ হোক, টেনশন, পেরেশানি, বিপদ, এগুলো থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহর কুদরতে। শুধু 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। 2 রাকাত হাজত নামাজ যে কোনো সূরা দিয়ে যে কোনো সময় যে কোনো নামাজের পরে পাঠ করতে পারেন আপনি। সেক্ষেত্রে তাহাজ্জুদ তো রাত্রে এশার বা ফজরের পরে বা আসরের আগে বা জোহরের যে কোনো টাইমে আপনি পাঠ করতে পারেন, তবে তাহাজ্জুদ রুখতে সময় সবচেয়ে বেটার, সেটি আমরা সকলেই জানি। যখন যে সময় পান, যে ফুসরত পান, সেই সময় নামাজটা আদায় করে নেবেন। তার আগে বলবো, চ্যানেলটিতে যারা নতুন আছেন বা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং অবশ্যই আপনি আপনার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনকে আমাদের ভিডিওগুলো দিয়ে তাদের আপনি টাকা পয়সা দিয়ে হেল্প করতে না পারেন, অন্তত আমাদের ভিডিওগুলো তার মাধ্যমে শেয়ার করে তাকে আপনি ইহকাল পরকালের রাস্তা দেখাতে পারেন এবং দুনিয়াতেও কামিয়াব হওয়ার রাস্তা দেখাতে পারেন। অর্থের চেয়ে বেশি উপকার হবে আপনার এই আমলগুলো তাদেরকে প্রদান করেন। ঈদের দিন সকলে আমরা জানি ঈদুল আজহা বা মিনার মাঝে, মক্কার মাঝে সমস্ত মানুষ জড়িত হয় আল্লাহর উদ্দেশ্যে, যে লাব্বাইক লা শারিকা আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ তাআলার কাছে সকলে হাজিরা দিয়ে থাকে। ঈদের দিনও মানুষ ঈদগাহ ময়দানে যে যেখানে পারে সেখানে আল্লাহ তাআলার কাছে হাজিরা দিয়ে থাকে। আপনার অর্থনৈতিক সমস্যা দূর হওয়ার জন্য, দুহাত ভরে মুঠো টাকা আসার জন্য, ঋণ কর্জ দারিদ্র্য থেকে মুক্তি পাওয়ার জন্য, অভাবন্য থেকে চিরতরে মুক্তি পাওয়ার জন্য, ভান্ডিলে টাকা গোনার জন্য ইনশাআল্লাহ আজকের এই আমলটি, আজকের এই ওজিফাটি, আজকের এই 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজের মাধ্যমে যে কী শান্তি, কী সুখ আপনি খুঁজে পাবেন ইনশাআল্লাহ। আজকে যে আমলটি আপনারা পাঠ করবেন, আমি এটি বলতে পারি যে টাকা আপনি গুনতে হয়রান হয়ে যাবেন, টাকা আসবেই আপনার কাছে, টাকা শেষ হতে না হতে আবার টাকা চলে আসবে, কিন্তু আমলটি আপনি ছাড়বেন না, আমলটি ধরে রাখবেন। 3 দিন করার পরে আল্লাহ তাআলা আপনারা নসিহত ঘুরিয়ে দিবে। কিন্তু অনেকে আছেন এই আমলটি যারা পাঠ করতেছেন, এই আমল পাঠ করার পরে এমনও মানুষ আমি দেখছি আমার দরবারে অন্য সমস্ত আমল ছেড়ে দিয়ে শুধু এই আমলটি ধরে রেখেছে, যে হুজুর অন্য কোনো আমল আমি যেহেতু এত সময় পাই না, এই আমলটা আমার এতই ভালো লাগে, যখনই পাঠ করি তখনই রেজাল্ট পাই। তো আল্লাহ তাআলা যে আমলে আপনি রেজাল্ট পাচ্ছেন, সেই আমলের কথা কাউকে বলা যায় না ভাই। নিজের স্বামী, স্ত্রী, মা, বাবা, সন্তান কাউকে বলা যায় না। আমলের কথা কাউকে বলে ফেললে সেই আমল শেষ হয়ে যায়। সাধনার কথা কাউকে বলা যায় না। আমলের কিছু নির্দিষ্ট নিয়ম কানুন থাকে ভাই। আমল পাঠ করলে কখনোই ঝুট, মিথ্যা কথা, অতিরিক্ত কথা, হাসি, গালগালাজ এগুলো করা যায় না। এগুলো থেকে দূরে থাকতে তাদের আমল কাজ করে। অনেকে আমাদেরকে ফোন করে বলে, ভাই সারা বছর আমল করলেও আমার আমল কাজ হয় না। ভাই আগে নিজেকে শুধরান। আল্লাহর কালাম একটিও মিথ্যা নয়, আল্লাহর কোরআন মিথ্যা নয়, ধর্ম মিথ্যা নয়, দিন মিথ্যা নয়, অলিয়া আল্লাহ সাধকদের জিনিসগুলো মিথ্যা নয়। লাখো মানুষ উপকার পেলে আপনি কেন পাবেন না? আপনার মুখের কথাতে সংযম আনতে হবে, কম কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না যখন আপনি আমল করবেন, গীবত করা যাবে না, কাউকে ছেড়ছিটা করা যাবে না, গালিগালাজ করা যাবে না, কারো পিছু লাগা যাবে না, আমলের কথা কাউকে বলা যাবে না। একাকি আমল করবেন, গোপনে আমল করার চেষ্টা করবেন, গায়ে আতর মাখতে হবে আমল করার সময় অথবা আগুন জ্বালতে হবে, এটি আমলের একটা শর্ত থাকে আমাদেরকে বলার। তো সকল ভিডিওতে তো সকল কথা স্মরণে আসে না, বলতে পারি না। আমলের কিছু বিধান থাকে, যেমন আমল করার সময় আপনাকে কাঁচা পেঁয়াজ, ঝালমুড়ি যারা খায় বা পেঁয়াজ, রসুন, আদা এগুলোও খাওয়া যায় না আমল করার সময়, এগুলো থেকে দূরে থাকতে হয়। তাহলে আপনার আমলটি 100%, 100% মানে আপনার কাজ করে। এবং আপনার কত টাকা উদ্দেশ্য, এখন আমার দরকার 1 লাখ টাকা বা দরকার আমার 10,000, 20,000 টাকা, আমি কোটি টাকা চেয়ে বসে থাকলে আল্লাহ দিবে না। আমার যেটা প্রয়োজন সেটা বলতে হবে, যে আমার এটা প্রয়োজন, এই প্রয়োজন, সেটা যদি কোটি টাকাও প্রয়োজন হয়, আপনার যে টাকাটা আমার প্রয়োজন এখন ইমার্জেন্সি, আল্লাহ সেটা আপনাকে দেবে ইনশাআল্লাহ। যারা কোরবানি করতে পারেনি তাদেরকে আমি বলবো, ভাই মন খারাপ করবেন না, আল্লাহ তাআলার প্রতি ধৈর্য রাখুন। আল্লাহ আপনাকে পরীক্ষা নিচ্ছে, আমাকে পরীক্ষা নিচ্ছে, যে কী কারণে আপনি কোরবানি দিতে পারেন নাই। আপনি আপনার দুর্বলতাগুলো, আপনার দুর্বল দিকগুলো, আপনার মন্দ দিকগুলো খুঁজে বের করেন, যে কোন কারণে আমার কোরবানিটা এবার হয়নি। আপনি নিজেকে শক্ত রাখুন, আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, আল্লাহ আপনাকে অবশ্যই দিবে। তো নিজের দৃষ্টিকে আগে খুঁজে বের করতে হবে, পরে দেখতে হবে আল্লাহ কেন দিল না। তো আমি যে আমলটি আপনাকে দিচ্ছি, কুরবানির সামর্থ্য তো আপনাদের হবে। ঈদের দিনে একটা আমল দিয়েছি, যে আগামী বছর দেখেন যে আপনি কী করতে পারেন। আপনি কুরবানি তো দিবেন, মানুষকে কীভাবে সাহায্য করতে পারেন। আর এবছর যারা ইমার্জেন্সি সমস্যা আছেন, অন্তত বিপদে আছেন, সমস্যা আছেন, সংকুলতার মাঝে আছেন, ঈদের এই 3 দিন, ঈদের প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন বা চতুর্থ দিন বা ঈদের সপ্তাহটা, এই 3 দিনের একটি আমল করেন। যদি ঈদের পরে কেউ আমার ভিডিওটি দেখে থাকেন যে আমি তো ঈদের সময় আমলটি পাইনি, সেক্ষেত্রে ভাই আপনি অতিরিক্ত বিপদে, অতিরিক্ত সময় আজকে 2 রাকাত যে নফল নামাজের পরে 3টি
সেজদার আমি আমল বলবো। 3টি সেজদার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আল্লাহর একটি নাম ধরে আল্লাহকে বলবেন। এই 3 সেজদা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার 3 ধরনের দোয়া কবুল হবে, 3 ধরনের বিপদ চলে যাবে, আপনার 3 ধরনের রহমতের দরজা আপনার জীবনে খুলে যাবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে, এবং আপনি যেটা চাচ্ছেন আল্লাহ সেটাই আপনাকে এনায়েত ফরমাবে। তো আমলটির দিকে চলে যাচ্ছে। আমি আবারও বলতেছি, যারা নতুন আছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ভাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিনা সাবস্ক্রাইবে যদি কেউ আমলটি করেন, আমার কোনো এজাজত নেই, রুহানিভাবে আমার এজাজত না হলে কোনো আমল করে দেখতে পারেন, কোনো কাজই হবে না। চ্যানেলটি অবশ্যই শেয়ার করবেন। আপনি হোয়াটসঅ্যাপ এমনিতে যত নাম্বার আছে, গ্রুপ আছে, আত্মীয়স্বজন বন্ধু প্রত্যেকের নাম্বারে বা ভিডিওটি শেয়ার করতে পারেন, প্রত্যেকের কাজে লাগবে। মাত্র 3টি রাত বা 3টি দিন বা 3টি সময় বা 10-15 মিনিট একটু সময় লাগবে, আপনি আমলটি করে দেখেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ আপনার দোয়া কবুল ফরমাবে। আপনি যা চাইবেন তাই হবে। কী করতে হবে আপনাকে? 2 রাকাত নফল নামাজ পড়বেন, যে মাকরু ওয়াক্ত ছাড়া যখন নামাজ পড়া জায়েজ, এই সমগ্র সময়তে আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। 2 রাকাত নফল নামাজ যে কোনো সূরা দিয়ে যে কোনো অবস্থা আপনি পাঠ করার পর আপনি সাথে আপনি সেজদায় চলে যাবেন। নামাজ শেষ করে সাথে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে 100বার মহান আল্লাহ তাআলার একটি নাম ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু, এই নামটি 100বার পাঠ করবেন। একটি সেজদায় দিবেন। সেজদায় 100বার ইয়া ওয়াহাবু পাঠ করে উঠে যখন বসবেন, বসে আবার 100বার ইয়া ওয়াহাবু পাঠ করবেন। আবার সাথে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে 100বার ইয়া ওয়াহাবু পাঠ করবেন। আবার উঠে বসবেন, উঠে বসে 100বার ইয়া ওয়াহাবু পাঠ করবেন। 2 সেজদা হয়ে গেল। আবার সেজদায় চলে যাবেন, 100বার ইয়া ওয়াহাবু পাঠ করবেন, উঠে বসে 100বার ইয়া ওয়াহাবু পাঠ করবেন। এই 3 সেজদায় যা চাইবেন আল্লাহর কাছে, যা দোয়া করবেন তাই হবে ইনশাআল্লাহ।